হ্যালো এভরিওয়ান, হোপফুলি আপনারা সকলে ভালো আছেন। আর ভালো আমাদের থাকতে হবে, কারণ ভালো না থাকলে আমরা সার্ভাইভ করতে পারবো না। আমাদের প্রেজেন্ট সিচুয়েশন আমি জানি যে অত্যন্ত আহ, একটা প্যানিক, টেনশন, ফিয়ার আমাদের সকলের মনের মধ্যে ক্রিয়েট করছে, which is very very natural. It's very natural because the situation which is prevailing as of now is out of our syllabus. We have never imagined ourselves in this kind of situation, but it happened and it's happening. So being a Reiki grandmaster, আমি সলিউশনের খুব বিশ্বাস করি। আমি চাই যে যে কোনো দিক, যে কোনোভাবে এই অবস্থার থেকে আমাদেরকে বেরোতে হবে। তো এটা বেসিক্যালি আমাদের হাতে নেই যে এই ভাইরাসটা কবে যাবে, এটা আমাদের হাতে নেই। কিন্তু আমাদের মুডটাকে আপলিফ্ট করতে হবে, আমাদের এনার্জিটাকে প্রপার রাখতে হবে, আমাদের শরীরের এনার্জি ভালো রাখতে হবে, পজিটিভ রাখতে হবে। এবং আমরা যা ভাবি সেটা একটা ভাইব্রেশন ক্রিয়েট করে, এবং সেই ভাইব্রেশন থেকে একটা এনার্জি ফর্ম করে। তো আমরা যদি কন্টিনিউয়াসলি ভয় পাই বা ফিয়ারে থাকি বা প্যানিকে থাকি, তাহলে একটা নেগেটিভ এনার্জি আমাদের ব্রহ্মাণ্ডে, ইউনিভার্সে ক্রিয়েট হবে, which will not help us in any ways. বাট এই সিচুয়েশনে, যেখানে এই অবস্থা সমানে আমরা এই করোনার, I don't want to take the name, but it's increasing day by day and we all are living in a very fearful environment. তো আমি একটা সিম্পল সলিউশন সকলকে বলতে চাই, যেটা will help us to relieve ourselves from the tension or fear. বেশি কম আমরা সকলেই টেনশন করছি, আমরা প্যানিক অ্যাটাকস, প্যানিক অ্যাটাক হচ্ছে, আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি, সমস্যা আমাদের হচ্ছে বেশি কম। তো আমি একটা সিম্পল টেকনিক বলতে চাই, যেটার দ্বারা আমরা যদি সেটা প্র্যাকটিস করি রেগুলারলি আর সেটাকে হ্যাবিট ফর্ম করে দিই, তাহলে আমাদের এই প্যানিক অ্যাটাক বা ফিয়ার বা টেনশন এটা প্রচণ্ড কম আসবে আমাদের, বা আমরা আমাদের এটাকে কন্ট্রোল করতে পারবো। জিনিসটা খুবই সিম্পল একটা টেকনিক। I want you people to practice it and see it will bring change in your life. আমরা জানি যে আমাদের 7টা চক্র আছে। উই হ্যাভ 7 এনার্জি সেন্টার্স। আমি খুব শর্টে বলছি, আমি চক্র নিয়ে ডিটেলসে যাচ্ছি না। আমি বলতে চাই যে আমাদের 7টা চক্র আছে: সহস্রার, আজ্ঞা, বিশুদ্ধি, অনাহত, মণিপুর, স্বাধিষ্ঠান, মূলাধার। এই 7টা চক্র খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে এগুলো হচ্ছে আমাদের এনার্জি সেন্টার্স। এই 7টা চক্রর সঙ্গে আমাদের বিভিন্ন অর্গানস রিলেটেড, এবং এই 7টা চক্র যদি আমরা অ্যাক্টিভেটেড এবং এনার্জাইজড রাখি, তাহলে আমাদের অর্গানসগুলো অটোমেটিক্যালি হেলদি হবে। তো আমি কীভাবে এটাকে এনার্জাইজ রাখতে পারি? আর আমার ধরুন টেনশন হচ্ছে, আমার খুব প্যানিক অ্যাটাক হচ্ছে, ঠিক সেই সময় সিট স্ট্রেট, বসে যাও চুপচাপ, নিজের এই সহস্রার পুরো মাথাটাকে ইম্যাজিন করে ব্রিদ ইন, ব্রিদ আউট। ফার্স্ট ব্রিদ ইন, ব্রিদ আউট। ব্রিদ ইন নোজ, ব্রিদ আউট যদি নাক দিয়ে না করতে পারো, মুখটা খুলে ব্রিদ আউট করো। ব্রিদ ইন, ব্রিদ আউট। যখন ব্রিদ ইন করবে তখন ইম্যাজিন করবে যে এই ব্রহ্মাণ্ডের যত পজিটিভ এনার্জি আছে, যত ডিভাইন এনার্জি আছে, যত পাওয়ারফুল এনার্জি আছে, সেই এনার্জি তোমার শ্বাসের মাধ্যমে তোমার এই সহস্রার চক্র দিয়ে প্রবেশ করছে, এবং তোমার ব্রেন, তোমার মাথা, তোমার ব্রেনের সমস্ত নার্ভসকে এনার্জাইজ করছে, এবং তোমার ব্রেন থেকে পিস হরমোন রিলিজ করছে। নিঃশ্বাস নিচ্ছ, ইউ আর ইনহেলিং দ্য পিওর ডিভাইন এনার্জি, অ্যান্ড যখন নিঃশ্বাস ছাড়ছ, তোমার মাথার, তোমার সহস্রার চক্র রিলেটেড
যত নেগেটিভ এনার্জি আছে, যত টক্সিনস আছে, ইউ আর রিলিজিং দেম আউট। ক্লিয়ার? রিপিট দ্য প্রসেস। প্রথমে শস্ত্রাসর 4-5 বার করবে, ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট। রিপিট দ্য প্রসেস ইন ইচ অ্যান্ড এভরি চক্রাস। তারপরে আজ্ঞা, চোখ বন্ধ, ব্রিদ ইন। When you are while breathing in, you are inhaling the pure, divine, positive energy. Breathe out, exhale. While exhaling, you are exhaling all your negative, your toxins which are stored in your Agga chakra, your eyes, your ears, and all the organs related to your Agga chakra. Similarly, Vishuddhi. বিশুদ্ধির থেকে এমনি ইমাজিন করবেন শ্বাস নিচ্ছ অ্যান্ড শ্বাস ছাড়ছ। নেওয়ার সময় পজিটিভ এনার্জি, ছাড়ার সময় রিলিজিং আউট অল দ্য টক্সিনস। পুরো গলার বিশুদ্ধি চক্রের সঙ্গে যেই অর্গানস রিলেটেড, গলা, ভোকাল কর্ড, থাইরয়েড গ্ল্যান্ড, অল আর হেলদি। সিমিলারলি অনাহাত, বুক ভরা নিঃশ্বাস নিচ্ছি যখন, তখন আমরা পিওর ডিভাইন এনার্জি নিচ্ছি, যখন ছাড়ছি তখন আমরা আমাদের টক্সিনস ছাড়ছি। সেই টক্সিনস যখন ছাড়ছি, অটোমেটিক্যালি আমার অনাহাত চক্র রিলেটেড অর্গানস, হার্ট, লাংস, হ্যান্ডস, অল আর ভেরি হেলদি অ্যান্ড এনার্জেটিক। এটা ইমাজিন করতে হবে। সিমিলারলি মণিপুর, মানে পেটের সমস্ত অর্গানস, সেখান থেকে নিঃশ্বাস নিচ্ছি যখন, সেই সমস্ত অর্গানসে আমার এনার্জি প্রোভাইড হচ্ছে, পজিটিভ এনার্জি যা প্রবাহিত হচ্ছে, এবং যখন নিঃশ্বাস ছাড়ছি তখন সমস্ত টক্সিনস বেরিয়ে যাচ্ছে। সিমিলারলি স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠানের স্থান ইজ নাভির 4 আঙ্গুল নিচে। সেখানে সমস্ত আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানস, আমাদের লেগস, আমাদের কিডনিজ অল আর হেলদি। যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি সেখানে আমরা পিওর এনার্জি সেই জায়গায় প্রবাহিত করছি, আর যখন নিঃশ্বাস ছাড়ছি তখন নেগেটিভ এনার্জি থেকে আমরা মুক্ত হচ্ছি। সিমিলারলি আমাদের মূলাধার চক্র, স্পাইনাল কর্ড, বোনস, লেগস, কিডনিজ, সেইগুলো সমস্ত অর্গানস যখন নিঃশ্বাস নিচ্ছি এনার্জাইজড হচ্ছে, আর যখন ছাড়ছি তখন সেইখান থেকে সমস্ত টক্সিনস বেরিয়ে যাচ্ছে। এই এক একটা চক্রতে আমরা যদি 5 বার করে ডিপ ব্রিদ ইন, ডিপ ব্রিদ আউট করি, 5 বারের বেশি করলে তো খুবই ভালো, বাট 5 বারও যদি করি, যখনই আমার টেনশন হচ্ছে, বা 2 বার দিনে বা 3 বার দিনে যদি প্র্যাকটিস করি, আমার এই টেনশনটাকে আমি অনেক কন্ট্রোলে আনতে পারবো। প্যানিক অ্যাটাকস আমার হবে না, এবং ইট উইল হেল্প ইউ টু লিড আ হেলদি হ্যাপি লাইফ, বিকজ হোয়াট এভার ইজ হ্যাপেনিং is not in our hands. আমাদের হাতে এগুলো নেই। বেস্ট ওয়ে আউট ইজ টু সারেন্ডার। হ্যাঁ, অ্যাওয়্যার থাকতে হবে, প্রিকশনস নিতে হবে। দিস ইজ ওয়ান অফ দ্য প্রিকশন, যেটা আমাদের অর্গানস আমাদের এনার্জাইজ করছে, আমাদের শরীরকে তরতাজা করছে। আই হোপ ইউ পিপল উইল লাভ ইট while doing, and you will be practice it, and wish you all a healthy, happy life. Stay safe, stay healthy. Thank you for listening.